স্মার্টফোন ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হয়। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অনেকেই চাচ্ছেন যে নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তারা ভিডিওটি দেখেন, আমি দেখিয়ে দিব কিভাবে নাম্বার ছাড়াও এবং নাম্বার এড করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম আপনার স্মার্টফোনে থাকা জিমেইল অ্যাপসটির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি নতুন এখানে লগইন করেন, নতুন আসেন তাহলে এরকম অপশন আসবে। এখান থেকে গো ইট এ ক্লিক করে দিবেন। গো ইট এ ক্লিক করে দিলে আপনার যদি অ্যাকাউন্ট এড না থাকে তাহলে এগুলো কিচ্ছু দেখাবে না। এখান থেকে শুধু দেখাবে এড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে গুগল সিলেক্ট করব। এখানে কিছুক্ষণ লোড নেবে। তাদের এখানে জিমেইল এড করা এবং ক্রিয়েট করার অপশনটি আসবে। তো চলে আসলো অপশনটি, সাইন ইন অপশনটি। তো এখান থেকে আমরা যেহেতু জিমেইল ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আমাদের মোবাইল ফোনের যেহেতু এটি হচ্ছে, আপনি যদি পার্সোনাল ইউজের জন্য হয় তাহলে পার্সোনাল ইউজ, আর বিজনেসের জন্য হলে নিচেরটি দিয়ে দিবেন। তো আমরা সাধারণত পার্সোনাল ইউজের জন্যই খুলি। তো সেক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার নামটি সিলেক্ট করে দিবেন। ফার্স্ট নামের জায়গায় প্রথম নামটি দিয়ে দিবেন। লাস্ট নামের জায়গায় আপনার নামের শেষে যেটি থাকবে সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দিলে এখানে আপনার ডেট অফ বার্থ চাইবে, এখান থেকে দিয়ে নিবেন 2000। তো এখান থেকে আমরা সকলেই জানি জেন্ডার হচ্ছে পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। তো এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিবেন। এখান থেকে এরপর নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে অটোমেটিক তারা ডিফল্ট ইমেল অ্যাড্রেস আপনাদের সাজেস্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ২ টি সাজেস্ট করতেছে। এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এখান থেকে ক্রিয়েট ইওর ওন ইমেল জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে নিচে দেখতে পাবেন যে একটি জিমেইল অ্যাড্রেস লেখার অপশন। সেখানে গিয়ে আপনার ইচ্ছামতো আপনার যেটি পছন্দ সেটি এখানে ক্রিয়েট করে নিতে পারেন। যদি সেটি এভেইলেবল থাকে, ওই নামে যদি অন্য কোনো জিমেইল না থাকে তাহলে ওই অ্যাড্রেসটি আপনাকে দিয়ে দিবে। সাপোজ আমি দেখাই, নিবিড় 889 দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু বাকি অপশনটি রয়ে গেছে। এজন্য শুধু আপনার অ্যাড্রেসটি দিবেন @gmail.com, বাকিটা অটোমেটিক রয়ে গেছে। তো এইটি এই জিমেইল অ্যাড্রেসটি এভেইলেবল কিনা দেখার জন্য এখানে নেক্সট এ ক্লিক করলে দেখতে পাবেন যে নেক্সট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই অ্যাড্রেসটি আমাদের দিচ্ছে না। কারণ এই অ্যাড্রেসে অন্য জিমেইল রয়েছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের পেছনের যে সংখ্যা থাকবে সেগুলো চেঞ্জ করে নিবেন। তাহলে যেটি এভেইলেবল সেটি আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে আমি 88913 এটা 3 দিয়ে দিলাম। দেখি এটা এভেইলেবল কিনা। যদি এভেইলেবল থাকে তাহলে নেক্সট এ দিলে আমাদেরকে সেটি দিয়ে দিবে। এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এটি এভেইলেবল। সেক্ষেত্রে এটি আমাদেরকে দিয়ে দিল। এবার এখান থেকে আপনি জিমেইলে যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি স্ট্রং করার চেষ্টা করবেন বিভিন্ন রকম সাইন দিয়ে। সেক্ষেত্রে যে কেউ ডিটেক্ট করতে পারবে না, আপনার পাসওয়ার্ডটি চুরি করতে পারবে না। লং একটি এই সাইন-টাইন দিয়ে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিবেন। তাহলে সহজে কেউ পেয়ে যাবে না। তো দেওয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। যারা চাচ্ছেন নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা নিচের দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কর্নারে স্কিপ অপশন সেখানে ক্লিক করে দিবেন। তাহলে নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর যারা চাচ্ছেন যে নাম্বার এড করবেন, নাম্বার এড করলে সুবিধা হবে যেটি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এই নাম্বারের সাহায্যে ফরগেট করতে পারবেন। নাম্বার এড করার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। একটি নাম্বার থেকে মনে হয় ২ টি জিমেইল এড হয়ে একটি নাম্বার থেকে ২ টি জিমেইল হয়তোবা ভেরিফিকেশন করা যায়। তো এখান থেকে আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি তে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ লোড নিবেন।
এখানে একটু অপেক্ষা করলে আপনার জিমেইলটি এখানে চলে আসবে, এখানে দেখাবে যেটি খুলবেন। একটু অপেক্ষা করবেন এখানে। একটু অপেক্ষা করলে এখানে আপনার সমস্ত জিমেইল আবার যদি নতুন একটি অ্যাকাউন্ট খোলান তাহলে এখানে একটি অ্যাকাউন্টই দেখাবে। তো নিচের দিকে আসলে আপনার নতুন ইমেইলটি দেখতে পাবেন। তো জিমেইলটিতে যাওয়ার জন্য টেক মি টু জিমেইল এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেইলের আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেইলটি এখন যেটি খুললেন, একটি যদি খুলে থাকেন তাহলে একটিই দেখাবে। আর যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে নিচের দিকে আপনার ইমেইলটি দেখাবে। সেখানে ক্লিক করবেন। করলেই হয়ে গেল আপনার ইমেইল ক্রিয়েট। তো এভাবেই আপনি চাইলে আপনার ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।